হ্যালো বন্ধুরা, রয় ডায়েরির একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার, এখন বেলা 3টে বাজে। এখন চলে যাচ্ছি ডিজার্ট সাফারিতে। আমরা প্রায় অনেকক্ষণ আগেই বেরিয়েছি, 1:30 নাগাদ আমাদের পিক আপ ড্রপ ছিল। আজ আমি তোমাদের সাথে আমার প্রথম ডিজার্ট সাফারির অভিজ্ঞতা শেয়ার করব। এই ডিজার্ট সাফারির টিকিটস তোমরা অনলাইন থেকে পেয়ে যাবে। 2 রকমের টিকিটস পাওয়া যায়। একটি হলো পিক আপ ড্রপ, যেটার দাম পড়বে পার হেড 100 দিরহাম করে। আর একটি হলো ওরা যে লোকেশন দিয়ে দেবে সেই লোকেশনে তোমাদের চলে আসতে হবে, সেক্ষেত্রে দাম পড়বে পার হেড 50 দিরহাম করে। আমরা প্রথম টিকিটটাই কেটেছিলাম। আমাদের হোটেল স্টার মেট্রো ডেরা হোটেল থেকে পিক আপ ড্রপ করে দেবে এরা। টাইম দেওয়া ছিল 1:30 নাগাদ। ঠিক টাইমের মধ্যেই একজন পিক আপ করতে চলে এসেছিলেন। দেখো, দূর থেকে ডিজার্টটা দেখা যাচ্ছে। আমরা এখন অনেকটাই ডিজার্টের কাছাকাছি চলে এসেছি। এটি আমার একটি ড্রিম প্লেস বলতে পারো, যেখানে আমি আসলে অনেকদিন ধরে আসতে চেয়েছিলাম। আসলে কখনো আসতে পারবো ভাবতেও পারিনি। এর জন্য গডকে অনেক অনেক ধন্যবাদ জানাই। পিক আপ ড্রপ অপশনের ব্যাপারে তোমাদের আর একটু ডিটেলসে বলে দিই। পিক আপ ড্রপ মানে আমরা যে লোকেশনটা দিয়ে দেব সেই লোকেশনে ওরা ওদের গাড়ি পাঠিয়ে দেবে। এখানে ওরা ডিজার্ট সাফারি করাবে, ক্যামেল রাইড করাবে, নাইট শো হবে, আনলিমিটেড বুফে থাকবে, এছাড়া আরো অনেক অনেক কিছু থাকবে। ঢুকে গেছি আমরা ডিজার্টে, আর কিছুক্ষণেরই পথ রয়েছে। ডিজার্টে ঢোকার আগে ড্রাইভারকে দেখলাম গাড়ি থেকে নেমে গাড়ির চাকায় কিছু একটা করতে। কিছুক্ষণ ভাবার পর ইতস্তত বোধ না করে ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম চাকায় ওটা কি করা হয়েছে। তখন উনি হেসে জবাব দিল, গাড়ি যখন বালির উপরে চড়বে তখন গাড়ির হাওয়া কমিয়ে দেওয়া উচিত, এতে গাড়ি সুন্দরভাবে চলবে। আর যদি গাড়ির হাওয়া না কমিয়ে বালির উপর গাড়ি চালানো হয় তাহলে গাড়ি স্কিড করতে পারে। যেরকম বিভিন্ন সিনেমায় দেখি ডিজার্টে গাড়িগুলো ডিজার্ট সাফারি করায়, আমরা যেটাই করতে চলেছি। প্রথমে বুঝতে পারিনি এখনই ডিজার্ট সাফারি শুরু করবে। আমি ভেবেছিলাম কোনো একটি স্টপেজে এসে দাঁড় করিয়ে তারপর ডিজার্ট সাফারি শুরু করবে। কিছু দূর যাওয়ার পরে যখনই দেখলাম গাড়িটাকে বালির পাহাড়ে তুলে দিচ্ছে, তখনই বুঝলাম ডিজার্ট সাফারি শুরু করে দিয়েছে। আমাদের সাথে আরো একটি কাপল ছিল, ওরাও এসেছে কাশ্মীর থেকে ঘুরতে। কি অসম্ভব ভালো লাগছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। কি সুন্দর বালির পাহাড়ের উপর গাড়িটি উঠে যাচ্ছিল, আবার ধূপ করে নিচে নেমে যাচ্ছিল। মনে হচ্ছিল গাড়িটা যেন এক্ষুনি উল্টে যাবে। অনেকক্ষণ ডিজার্ট সাফারি করার পর আমরা এসে পৌঁছলাম সেখানে যেখানে আজকে রাতের নাইট শো হবে। তো দেখো বন্ধুরা, এটা হলো সেইটার স্টেজ। আর ওই যে দূর থেকে দেখতে পাচ্ছ লাইট জ্বলছে,
ওখানে বসার ব্যবস্থা করা হয়েছে, ওখানে বসে আমরা শো এনজয় করব। চারিদিকের ভিউটা এনজয় করার পর আর কিছু ফটো ক্লিক করার পর আমরা নিয়ে নিলাম ক্যামেল রাইড, যেটি পুরো ফ্রি ছিল। তো ক্যামেল রাইড করে আমরা বসে পড়লাম নাইট শো এনজয় করার জন্য। এটি দুবাইয়ের ন্যাশনাল ডান্স স্কুলের মধ্যে একটি। এমন ট্যালেন্ট এদের প্রায় 15 মিনিট ধরে এরকম ভাবে ঘুরেই চলেছে। তার উপরে যারা দর্শক তাদেরকে ডাকছে তালে তাল মিলিয়ে ডান্স করার জন্য। কি অসম্ভব সুন্দরভাবে এরা এদের পারফরমেন্স তুলে ধরেছে। এদের প্রশংসা আমি যত বেশি করব ততই কম হবে আমার জন্য। সত্যি দারুণ সুন্দর, দারুণ সুন্দর। ঘুরতে ঘুরতে কি অসম্ভব সযত্নে স্কার্টটিকে গুছিয়ে নিল, দেখে অবাক হয়ে গেলাম। প্রথমে ভাবলাম স্কার্টটি নিয়ে এরা কি করছে, তারপর দেখলাম যে স্কার্টটি এরকম সযত্নে রাখার জন্য গুছিয়ে নিচ্ছে। কাজের প্রতি এত সুন্দর শ্রদ্ধা দেখে সত্যি খুব ভালো লাগলো। তারপর শুরু হলো বেলি ডান্স। প্রথমবার কাছ থেকে বেলি ডান্স দেখে অসাধারণ লাগছে। শুনেছি এখানে যে মেয়েরা বেলি ডান্স করে তারা ম্যাক্সিমাম মিশরীয় হয়। যেরকম সুন্দর দেখতে এরা, সেরকমই সুন্দর ওদের ফিগার। সত্যি অসম্ভব সুন্দর হয়েছে ডান্সটা। রাতে এখানে আমাদের জন্য খাবারের আয়োজন হয়েছিল। তো শো এর মাঝখানে মাঝখানে বুফে দেওয়া হচ্ছিল। সবাই খাবার এনে বসার পর তারপর আবার শো শুরু হচ্ছিল। তারপর আরো একটি পারফরমেন্স স্টার্ট হলো। এটি হলো ফায়ার ডান্স। তো শো এর মাঝখানে মাঝখানে আমরা খাবার নিয়ে আসছিলাম আর খাবারও খাচ্ছিলাম। আমার চাইনিজের আইটেম গুলো বেশি টেস্টি লেগেছিল আর রাইসের আইটেম গুলো মোটামুটি লেগেছে। এখন আমরা হোটেলের রাস্তা ধরলাম। আমাদের যিনি ড্রাইভার ছিলেন তার সাথেই গল্প করছিলাম। তিনি অত্যন্ত গাড়ি প্রেমী। মরুভূমিকে এনারা এনাদের ঘর বলে মনে করে। আমরা বাঙালি সেটা বুঝতে পেরে আবার একটি বাংলা গানও চালিয়ে দিল। এতে বুঝতে পারলাম সব রকম গানও ওনারা শোনেন।
যাই হোক, আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে একটি লাইক করে দিও। দেখা হবে শীঘ্রই পরের একটি ব্লগে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।